আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ছোট্ট একটা গল্প শেয়ার করব। পুরো বিশ্বের প্রেক্ষাপটে এবং বাংলাদেশের প্রেক্ষাপটে খুবই প্রাসঙ্গিক একটা স্টোরি। নবী মোহাম্মদ সাল্লাহ ইসলাম যখন মদিনায় গেলেন জাহিলিয়া পিরিয়ডে, তখন গোত্রের মধ্যে ফাইট বা ট্রাইবাল যে কনফ্লিক্টগুলো এটা চলমান ছিল। তার মধ্যে বানু নাদির এবং বানু কুরাইদা নামে দুইটা জুইশ ট্রাইব ছিল মদিনায়। তাদের মধ্যে কন্টিনিউয়াস ট্রাইবাল কনফ্লিক্ট বা ট্রাইবাল যে মারামারি এটা কন্টিনিউয়াস ছিল। তো বনু নাদির ছিল পাওয়ারফুল একটা ট্রাইব, আর বনু কোরাইদা ছিল লেস পাওয়ারফুল ট্রাইব। যখন বনু নাদিরের কোনো লোক বনু কোরাইদার কোনো লোককে হত্যা করত, তখন ইন রিটার্ন পানিশমেন্ট হিসেবে এটা লাইফ ফর লাইফ নর্মালি ছিল। কিন্তু যেহেতু বনু নাদির পাওয়ারফুল, তারা বলতো না, আমরা লাইফ ফর লাইফ মানবো না, আমরা তোমাদেরকে ব্লাড মানি দিব। তো ব্লাড মানি কী ছিল? 100 ওয়াস্ক অফ ডেট, মানে অ্যারাউন্ড 1400 কেজি ডেটস আজকের হিসেবে আর কি। কিন্তু যখন বনু কোরাইদার লোক কোনো বনু নাদিরের লোককে হত্যা করতো, তখন বনু নাদিরের লোকরা কী করতো? বলতো, আমরা তো পাওয়ারফুল ট্রাইব, আমরা তোমার 100 ওয়াস্ক আমরা চাই না, আমরা চাই লাইফের বদলে লাইফ। যখন কোনোভাবে এটা ম্যানেজ করা হলো, ঠিক আছে আমরা ব্লাড মানি দিব, তখন তারা কি করতো? তখন তারা বলতো, না আমরা 100 ওয়াস্ক মানি না, আমাদেরকে তুমি 200 ওয়াস্ক ডেট দিতে হবে, মানে 2800 কেজি ডেট দিতে হবে। তার মানে এখানে আমরা ক্লিয়ারলি দেখলাম যে দুইটা ট্রাইব, যেহেতু একটা ট্রাইব শক্তিশালী তার জন্য এক ধরনের রুল, আর দুর্বল ট্রাইবের জন্য আরেক ধরনের রুল, কিন্তু অপরাধের মাত্রাটা সেম বা অপরাধের ধরনটা সেম। হ্যাঁ, তাকে এই থেকে দেখা গেল যে জাহিলিয়া পিরিয়ডে বিচারটা ফেয়ারনেস ছিল না, ইকুয়ালিটি ছিল না। তখন আল্লাহ তাআলা কোরআনের সূরা বাকারার 178 নম্বর 179 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বললেন? যে যদি কেউ মার্ডার করে, যদি ফ্রি ম্যানকে মার্ডার করে, তার জন্য ওই যে ক্যাপিটাল পানিশমেন্টটা অ্যাপ্লাই। যদি স্লেভকে করে, হ্যাঁ, তাহলেও ওই ক্যাপিটাল পানিশমেন্টটা অ্যাপ্লাই। তার মানে হচ্ছে ইসলাম কি নিয়ে আসছে? ইকুয়ালিটি নিয়ে আসছে। যদি ইসলামের রুল ফলো করা হয়, তার মধ্যে এই তুমি বড় ছোট কোন ট্রাইবের ওইটা ব্যাপার না, ব্যাপার হচ্ছে যে লাইফ ফর লাইফ। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন, যদি তুমি ব্লাড মানি অ্যাকসেপ্ট করে নাও, তাইলে এটা ফরগিভনেস হিসেবে আল্লাহর কাছে এটা গ্রহণযোগ্য হবে এবং একটা মানুষকে একটা সুযোগ দেওয়া হবে। কিন্তু দেখেন, আমাদের যে কারেন্ট যে সিস্টেমে দেখা যায় যে পেশি শক্তির ব্যবহার করে কারা, যারা অথরিটিতে আছে, তাইলে বিচার সবার জন্য সমান না। পুরো দুনিয়াতে দেখেন, এই অবিচারের জন্য পৃথিবীতে জুলমটা আরও বাড়তেছে। দেখেন, সিরিয়াল কিলার কিন্তু কোন দেশে হয়? দেখেন, আমাদের বাংলাদেশে আছে, ইংল্যান্ডে আছে, সব জায়গায় আছে সিরিয়াল কিলার। কেন হয়? কারণ এটা হচ্ছে আমাদের যে লয়ের ফাঁক ফোকর, লাইফের বদলে যদি লাইফ, এই প্রিন্সিপলগুলো থাকতো, তাহলে আজকে কিন্তু সমাজে এই সিরিয়াল কিলারগুলো থাকতো না। তার মানে হচ্ছে আল্লাহর কোরআনের আইন যেটা, এটা হচ্ছে মানবজাতির জন্য সলিউশন। এইটা কি করে? মানুষকে ডিটার করে, মানুষকে প্রিভেন্ট করে খারাপ কাজ থেকে। এটা মানুষকে এবং কি করে, এটা মানুষকে বিরত রাখে এবং সমাজে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসে। আজকের দুনিয়াতে প্রতিদিন আমরা খবরের কাগজ খুললেই কিন্তু মার্ডার দেখি, মার্ডার। এটা থেকে বাঁচতে হইলে ওই আল্লাহর আইনে ফিরে যেতে হবে। যখনই মানুষ জানবে যে জানের বদলে জান, তখন কিন্তু সে আর ওইটা সাহস করবে না। সো ওই আল্লাহর কিতাবের দিকে ফিরে যেতে হবে, তখনই শান্তি ফিরে আসবে সমাজে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।